আসেন ভাই। এই যে এইটা তাহলে খামার না? জি জি, এটা এটা এইটা? হ্যাঁ এটাই। আচ্ছা, ওই দিক দিয়ে যেতে হবে না? জি এদিক দিয়ে। আচ্ছা, তাহলে এখানে খামারি কে বললেন? খামারি হচ্ছে আমিনুল ভাই। আমিনুল ভাই। জি। আচ্ছা, অনেক সুন্দর পরিবেশে খামারটা তো। একেবারে ফাঁকা জায়গা তো, চারিদিকে একটা পরিবেশ, আবহাওয়াটা কিন্তু ভালো। হ্যাঁ আবহাওয়াটা অনেক ভালো। আচ্ছা, ও নিচে মুরগি আছে? জি নিচে মুরগি আর উপরে কি হাঁস নাকি? হাঁসও নিচে? হাঁসও নিচে, অনেক এরিয়া দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় কৃষক খামারি ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, অবস্থান করছি আবারও আমার নিজ জেলাতেই, আর সাথে আছে গ্রামীণ পোল্ট্রি অ্যান্ড হ্যাচারির সুযোগ্য প্রতিষ্ঠাতা আব্দুর রহমান ভাই। কেন এসেছি বলুন তো? একটি খামার পরিদর্শনে। আর এই খামারে বাচ্চা দিয়েছেন গ্রামীণ পোল্ট্রির হ্যাচারি রহমান ভাই। পিকেন স্টার বাচ্চা দিয়েছেন, উনি কিন্তু ব্রয়লার মুরগি পালন করেন। আজকে আমরা আপনাদেরকে এই দুটোরই কম্বিনেশন জানাবো। প্রথম কম্বিনেশন হচ্ছে একজন খামারি একজন হ্যাচারি মালিকের সহযোগিতায় বা তার আসা যাওয়াতে কতটুকু উপকৃত হয়, বা একজন পরামর্শকের পরামর্শ নিয়ে কতটুকু উপকৃত হয়, সেই সাথে ব্রয়লারে লাভ হচ্ছে নাকি এই পিকেন স্টারে লাভ হচ্ছে, এই দুটোকে একেবারে মিলিয়ে দেখতে চাই আজকে আমরা। সেজন্য আজকের প্রোগ্রামটি। তো আর দেরি কেন, চলুন আজকে যিনি খামারি রয়েছে ওনার কাছ থেকে এবং আব্দুর রহমান ভাইয়ের কাছ থেকে আজকের এই এপিসোডের সমস্ত কিছু জানানোর চেষ্টা করি। চলুন আমার সাথে। রহমান ভাই চলেন, আসেন। দর্শক বন্ধুরা, শুরুতে যেমনটি বলেছিলাম যে গ্রামীণ পোল্ট্রি অ্যান্ড হ্যাচারির যিনি প্রতিষ্ঠাতা রয়েছেন আব্দুর রহমান ভাই, ওনার খামারি রয়েছেন, তাদের আসলে কুশল বিনিময়ের জন্য এসেছেন। সেটা আমাকেও আসলে ইনভাইট করে যে আসেন একটা খামার পরিদর্শন করে আসি, সেজন্য কিন্তু আসা। শুরুতে যেমনটি বলেছি, আমরা একটু খামারি ভাইকে পেয়েছি এবং উনিও কিন্তু সাথে রয়েছেন। আমরা এই খামারটার বিষয়ে সবকিছু একটু জানবো। আগে প্রথমে জানতে চাই খামারি ভাইয়ের কাছে। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। কি নাম আপনার? মোহাম্মদ আমিনুল ইসলাম। আমিনুল ইসলাম ভাই। আচ্ছা, আমিনুল ইসলাম ভাই, এই রহমান ভাইকে চেনেন কত বছর হলো? তো প্রায় 3 বছর হলো। 3 বছর হলো। উনি কি এই ব্যবসার সাথেই যুক্ত? জি, এই ব্যবসার যুক্ত। জাস্ট আমরা কিন্তু একটা সত্যতা নিচ্ছি, মিথ্যা বলার কোনো অপশন নাই। 3 বছর হলো ওনাকে চেনেন? জি 3 বছর। আচ্ছা, উনি কি শুধু এই পিকেন স্টারই বিক্রি করে না বিভিন্ন জাতের হাঁসও বিক্রি করে? উনি বিভিন্ন ধরনের হাঁস বিক্রি করে। ওনার কি বাচ্চা উৎপাদনকারী হ্যাচারি আছে? জি আছে। আছে, দেখছেন আপনি নিজেই দেখছেন? আমি নিজে দেখছি। আচ্ছা দর্শক বন্ধুরা, বর্তমানে কিন্তু অনলাইন বিজনেসটা আসলে প্রতারণার জালে আবদ্ধ। সেক্ষেত্রে সত্যতা প্রচারে অবিচল খামার বাংলা 24 টিম, সেই সাথে খবির ভাই, আমরা চেষ্টা করছি এই খামার বিষয়ে যাবতীয় তথ্য দেওয়ার জন্য। আচ্ছা, উনি যে আজকে আপনার খামারে আসলো, কেমন লাগছে আপনার? ভালো লাগছে। ভালো লাগছে। জি। এইভাবে কি মাঝে মধ্যে আসে আপনার? হ্যাঁ মাঝে মধ্যে আসে। মাঝে মধ্যে এদিকে আসলে হয়তো এদিকে কোনো কাজ থাকলেই আমার খামারে ভিজিট করে যায়। আপনি তো একজন অভিজ্ঞ খামারি, কত বছর ধরে খামার করেন? আমি 2002 সাল থেকে খামারের সাথে জড়িত। 2002 সাল থেকে? জি। তার মানে অভিজ্ঞ খামারি, আমার বলাটা ঠিক ছিল। আচ্ছা, এই যে রহমান ভাই এদিকে আসে, বা আপনার জানা মতো কিন্তু অনেক খামারি এদিকে থাকতে পারে, আছে না? হ্যাঁ আছে, অনেকগুলো খামারি আছে। আচ্ছা, সেই সকল খামারে কি রহমান ভাই বাচ্চা দেয় বা কোনো খোঁজ খবর নেয় এরকম কিছু? মানে বাচ্চা দেয় না এরকম, তারপরেও খোঁজ খবর নিচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এবার অনেক সময় আছে, আমার পাশে খামার আছে, ওখানে খোঁজ খবর নেয়। তাই না? হ্যাঁ, মাঝে বাচ্চাও দেয়, আবার হয়তো অনেক সময় বাচ্চা নেয় না, তারপরেও খোঁজ খবর নেয়। এদিকে আসলেই কয় সেট যাবে আপনার এই পিকেনিসটা? 2 সেট যাবে। 2 সেট। এটা দ্বিতীয় চলছে? দ্বিতীয় চলছে। কয়দিন বয়স এটা? না, এটা তৃতীয় চলছে। এটা তৃতীয় চলছে। কয়দিন বয়স হলো এটা? এটা 3 দিন বাচ্চা। 3 দিনে উনি আপনাকে দেখতে আসলো? দেখতে আসছে। কেমন হয়েছে? জি। আচ্ছা, আমরা একটু চলে যাব যিনি গ্রামীণ পোল্ট্রি অ্যান্ড হ্যাচারির প্রতিষ্ঠাতা রয়েছেন রহমান ভাইয়ের কাছে। রহমান ভাই, আজকে যে খামারি উনি কিন্তু যেভাবে আপনাদের প্রশংসা করছে, সেটা কিন্তু আসলে আকাশচুম্বী। আমরা একটু আপনাকে দিয়ে জানবো যে এই যে খামারটা দেখলেন, এর আগেও তো এই খামারে আপনি অনেকবার এসেছেন? জি অনেকবার এসেছি। বোর্ডিং ব্যবস্থা কি ঠিক আছে? যে বোর্ডিং ব্যবস্থা ঠিক আছে। প্রথমে দিছিল হচ্ছে 2টা বোর্ডার, এখন 2টা এক করে দিছে। মাশাআল্লাহ মোটামুটি অনেক সুন্দর আছে এবং ভালো আছে। মনে হচ্ছে যে একটু মনে হয় বেশি বাচ্চা একত্রিত হয়ে গেছে। আসলে ওনারা তো অনেক অভিজ্ঞ খামারি, ওনারা অনেক ভালো অভিজ্ঞতা আছে কিভাবে ব্রুডিং করতে হয়। এমনও সময় আছে গরমের দিনে হাঁসের ব্রুডিং না করলেও চলে, সেই হিসেবে ওনারা মনে হয় ছেড়ে দিয়ে রাখলেও চলবে, এইভাবে রাখে। ওনাদের এতটাই অভিজ্ঞতা। জি, অভিজ্ঞতার সাথে অনেক কিছু নির্ভর করে। আচ্ছা, কি কি পর্যাপ্ত পরিমাণে নাই বা আছে, এটা একটু আমরা একটু সঠিকভাবে জানবো আপনার দৃষ্টিতে। আমার দৃষ্টিতে আসলে ওনাদের অভিজ্ঞতা থেকে
যেটুকু অন্য অন্য জায়গায় আমি দেখেছি তার থেকে এনাদের সবকিছু 100% আছে, ওনাদের কোনো কিছুতে কমতি নেই ইনশাল্লাহ, তাই না? সবই ভালো আছে আচ্ছা। এবং বাচ্চার কোয়ালিটিও অনেক সুন্দর আছে। ওনার কাছ থেকে শুনলাম আপনি আরো বিভিন্ন খামার পরিদর্শন করেন, জি। তো সেক্ষেত্রে যারা বাচ্চা দিন নিল না, তারপরে যাদের সাথে আপনার এইরকম কোনো ব্যবসায়িক লেনদেন নাই, তাদের খামারে কেন যান বা কি উদ্দেশ্য আপনার একটু? আসলে খামারিদের সাথেই আমার হচ্ছে ব্যবসাটা, আমি যেখানেই যাই যদি কোনো খামারি থাকে তাদের সাথে কুশল বিনিময় করি, তারা কেমন আছে সে বিষয়গুলো আসলে জানার চেষ্টা করি এবং যেসব খামারগুলো দেখি আমি যে খালি পড়ে আছে তাদের সাথে আসলে কথা বলি, কেন খালি পড়ে আছে, তাদের বিভিন্ন কথাগুলো শুনি এবং চেষ্টা করি তাদের সেই সমস্যাগুলো সমাধান করার। মানে উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে আপনার আসলে পরিদর্শন। জি জি, আজকে এখন বর্তমান বাজারে একটা জব খুঁজে পাওয়া কিন্তু খুব কঠিন, আর এখানে খামারটা করতে গেলে ছোট করে হলেও যদি আমরা একটু চেষ্টা করি আমার মনে হয় ভালো কিছু সম্ভব। সেই হিসেবে আমি মানে আমার কষ্ট লাগে যখন দেখি একটা খামারি খামার বন্ধ করে বসে আছে, তখন মনে হয় মানসিক দিক থেকে আমার একটা মানে কষ্টটা তৈরি হয় যে এই বেচারা এত টাকা ইনভেস্ট করার পরও কেন এরকম খালি করে রেখেছে। সেই জিনিসগুলো জানার চেষ্টা করি তাদের কাছ থেকে এবং সেটা নিয়ে আলাপ করার পরে যদি সম্ভব হয় তাহলে আমরা চেষ্টা করি তাকে আবার ফের ঘুরে আপনার উদ্যোক্তা হিসেবে আবার যেন শুরু করে নতুন করে। যে এটাই মূল উদ্দেশ্য। অনেক ধন্যবাদ রহমান ভাই। আমরা আরো একবার আমিনুল ভাইয়ের কাছে যাব, সেটা হচ্ছে যে এই যে শেডটা আপনি তৈরি করছেন এটা কিন্তু একটা মাঠের মধ্যে, অর্থাৎ বাড়ি থেকে একটু দূরে মনে হয়। দূরে। আপনার বাড়ি কোন দিকে হবে? এইদিকে? হ্যাঁ এদিকে সব দিকে। এইদিকে। আচ্ছা, এখানে কি এখানেই থাকেন রাত্রিতে? হ্যাঁ এখানে আমিও থাকি, আমার কর্মচারী আছে সেও থাকে। কর্মচারী আছে? কয়টা কর্মচারী আছে এখানে? দুটি আছে আপাতত। কিরকম বেতন দেন? একজন 15,000 টাকা দিই, একজন 16,000 টাকা দিই এই ব্রয়লার এবং চিকেন পিকেন স্টার দেখার জন্য। এবং পুরো শেডটাই কি মানে দোতলা দেখছি, পুরোটাই কি আপনি মুরগি বা হাঁস পালন হ্যাঁ করেন? হ্যাঁ পুরোটাই মুরগি হাঁস পালন করা। এইবারে একটা বিষয় জানবো আপনার কাছে, সেটা হচ্ছে যে এই যে মুরগি এবং হাঁস দুটো একসাথে পালন করছেন, সেক্ষেত্রে কোনটাতে লাভ বেশি হচ্ছে, নাকি সেম হচ্ছে, না কি অবস্থা একটু আমাকে একটু জানান। না, লাভ বেশি হচ্ছে হাঁসেই। বিষয়টা হলো হাঁসে অনেকটাই কষ্ট খরচ কম, মানে ওষুধ খরচ কম, রোগ বালাই কম, আচ্ছা, মানে রিস্ক কম, মানে রিস্ক নাই বললেই চলে। পরিশ্রমটাও কম হ্যাঁ হয়। পরিশ্রমটা কম হয়। মুরগি বেলা অনেকটা রিস্ক হওয়া যায়, আচ্ছা, এই সিজনে অনেকটাই রোগ বালাই থাকে। মানে এই ঠান্ডার কিন্তু হ্যাঁ হ্যাঁ আমি 3টা সিজন 3টা হাঁস করলাম। এই শীত মৌসুমে দেখা যাচ্ছে আমার কোনো রিস্কই নেই। আমার বুডিং ব্যবস্থা থেকে বের করে দিতে পারলেই আমি সফল মোটামুটি। এরপরে আর বিক্রি করা পর্যন্ত মোটামুটি ইনশাল্লাহ চিন্তাবিহীন থাকা যায়। মানে চিন্তাবিহীন। আচ্ছা, আমরা একটু দর্শক বন্ধুদের যদি বলি, প্রিয় দর্শক, আমরা শুনছি খামারি আমিনুল ভাই এবং সে সাথে একজন বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আব্দুর রহমান ভাই। আজকের উদ্দেশ্য কিন্তু আব্দুর রহমান ভাই একটি খামার পরিদর্শনে এসেছেন, কিন্তু এখানে এসে আমরা আরো বিভিন্ন তথ্য কিন্তু আপনাদের দেওয়ার চেষ্টা করছি। এরকম উদ্যোক্তারা যদি প্রতিটি খামারিদের পাশে একটুখানি সহানুভূতি অর্থাৎ একটুখানি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, পরামর্শ দিয়ে, সেক্ষেত্রে আমি মনে করি যে বাংলার প্রতিটি উদ্যোক্তায় একটি সফলতায় চলে যাবে, সেই সাথে আরও ভালো থাকতে পারবে খামার ব্যবস্থাপনা। আপনারা যারা নতুন আছেন অবশ্যই এরকম একজন অভিজ্ঞ ব্যক্তির সাথে যোগাযোগ করে অবশ্যই খামার স্থাপন করার চেষ্টা করবেন। আমরা রহমান ভাইয়ের কাছে যাব। রহমান ভাই, এই যে আমিনুল ভাই যেমন বললো যে উনি কিন্তু একজন অভিজ্ঞ খামারি এবং মুরগি এবং হাঁস দুটোই করাতে হাঁসে একটু রিস্কি কম আছে, আপনাদের দৃষ্টিতে কেমন? আসলে মুরগির থেকে হাঁসের রিস্ক অনেকটাই কম, যেটা আমি দেখেছি যে আমার অভিজ্ঞতা থেকে অনেক খামারে যারা দীর্ঘদিন ধরে মুরগি পালন করছে, কিন্তু বর্তমানে এসে এই রিস্ক কম থাকার কারণে তারা মুরগির থেকে হাঁসের দিকে বেশি ঝুঁকতেছে। আচ্ছা, আমিনুল ভাই অনেক অভিজ্ঞ খামারে অনেকদিন হলো খামার করে, উনিও এটা মানে প্রথম সেট করার পর থেকেই মুরগির থেকে হাঁসের প্রতি বেশি ওনার আগ্রহ আর কি। তো রহমান ভাই খুব সুন্দর কথা বলেছেন। আমরা একটু আমিনুল ভাইয়ের কাছ থেকে একটা বিষয় জানতে চাই, যে যেহেতু উনি একজন অভিজ্ঞ খামারি, আমিনুল ভাই নতুন উদ্যোক্তা যারা রয়েছে তাদের উদ্দেশ্যে আসলে কি বলতে চান? না, তাদের উদ্দেশ্যে বলতে চাই, তারা যখন বেকার থাকে, একটা মানুষের বেকারত্ব দূর করার জন্য এটা খামার যদি সে কেউ করে, বা সে হাঁসির হোক, মুরগির হোক, গরুর হোক, যে কোনো খামার করলে ওখানে সফলতা আসবে। প্রথম লস যাবে, যেতেই পারে, আবার আসবে, আবার করব, আবার আসবে, একদিন সফলতা আসবেই। এবং সফলতার পিছনে লেগে থাকতে হবে। আমিও একদিন বেকার ছিলাম, বেকার থাকার পরে আমি দীর্ঘদিন জায়গায় ঘোরার পরেও আমি আজ সফলতা ইনশাআল্লাহ অনেক ভালো আছে, অনেক ভালো আছি। আচ্ছা, রহমান ভাইয়ের কাছে একটা কথা দিয়ে শেষ করবো, সেটা হচ্ছে যে এই পিকেন স্টার বা এই হাঁসটা এটা কি শুধু শীতকালের জন্যই, নাকি গরমকালেও চলে বা সারা বছরই চলে, কোনটা? এটা হচ্ছে আপনার শুধু শীতকাল না, এই হাঁসটা আপনার একটা কথা বলি আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ কথা খামারিদের উদ্দেশ্য যেটা বলতে চাচ্ছি, আমাদের এই হাঁসটা সম্পর্কে আমাদের দেশের অনেক মানুষই অবগত না, কিন্তু আগামী এই 25 সালের ভিতরে ব্রয়লারের 50% না হলেও অন্তত 30% জায়গাটা আপনার এই হাঁসটা দখল করে নেবে। আর যদি ব্রয়লারের 30% জায়গা দখল করে তাহলে কিন্তু এটা বিশাল একটা মার্কেট, বিশাল মার্কেট। আর এই হাঁসটা পালনের জন্য আপনার পানির প্রয়োজন পড়ে না, মুরগির মতো করে যে কোনো জায়গায় পালন করা যাবে। এবং সেক্ষেত্রে যে কোনো
যে কোনো ঋতুতেই ফেভারিট। অনেক ধন্যবাদ রহমান ভাই, ভালো থাকবেন, অবশ্যই খামারিদের পাশে থাকবেন। এবং আমিনুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং খামারের সাথে আছেন, আশা করি দীর্ঘদিন থাকবেন। ভালো থাকবেন ভাই। দর্শক বন্ধুরা, শুনছিলাম একটি খামার পরিদর্শনের গল্প, আর আমাদের সঙ্গে ছিলেন অভিজ্ঞ খামারি আমিনুল ভাই এবং সেই সাথে রয়েছিলেন আব্দুর রহমান ভাই। আসলে খামার ব্যবস্থাপনায় আপনারা কিভাবে আসবেন এবং অভিজ্ঞতা কিভাবে অর্জন করবেন, এই বিষয়টা কিন্তু সম্পূর্ণ আপনাদের দায়িত্ব। আর অবশ্যই বিভিন্ন ধরনের ইউটিউব দেখে আপনারা এখান থেকে জ্ঞান অর্জন করতে পারবেন। তবে অবশ্যই আমি প্রতিনিয়ত যেটা বলি যে পাশাপাশি খামার দেখে খামার করবেন না, বা কারো দেখা দেখি খামার করবেন না। কেন নয়, আপনাকে আগে শিখতে হবে, জানতে হবে, তারপরে খামার ব্যবস্থাপনায় আসতে হবে। নতুন এবং পুরাতন উভয় অভিজ্ঞতা সম্পূর্ণ হলেই অবশ্যই সেখানে লাভের সম্ভাবনা দেখা সম্ভব। তো দর্শক বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরবর্তীতে আরও একটি সুন্দর এপিসোড নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খামার বাংলা 24 খবিরউদ্দিন ভাইয়ের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।